মাত্র ৪৫ মিনিটে বানানো চিকেন চাপটার স্বাদ যে এরকম হবে এটা আমি নিজেও আশা করি। রাতের ডিনারের জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো যে চিকেন কষা না, চিকেন চাপ বানানো যাক। চিকেন চাপ বানানোর জন্য চিকেনটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো না, দেখি কেমন টেস্ট হয় তাতে। সেই মতো চিকেন চাপ বানানোর জন্য 1 টেবিল চামচ করে কাজু, 4 মগজ আর পোস্ত সবকিছু সমপরিমাণে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিলাম। এদিকে একটু বড় বড় পিস দেখে 400 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনটার মধ্যে স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিকেন চাপের মশলা দিয়ে প্রথমে চিকেনটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট, 3 টেবিল চামচ টক দই, এ থেকে তৈরি করে রাখা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কাজু, 4 মগজ আর পোস্তর পেস্ট, দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি, আগে থেকে শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়া একটু বেসন, রঙের জন্য অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। দিচ্ছি 3-4 ফোঁটা মিঠা আতর আর 1/2 চামচ কেওড়া জল। এবার এই সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। তোমরা চাইলে আরেকভাবে ম্যারিনেট করতে পারো, মানে সব মশলাগুলো প্রথমে একসাথে মিক্সড করে তারপর চিকেনটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে পারো। মশলাগুলো দেওয়ার সময় আমি গুঁড়ো দুধ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। এর আগে আমি যতবার চিকেন চাপ বানিয়েছি সেটা কিন্তু নর্মাল ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এভাবে ফার্স্ট টাইম বানাচ্ছি আজ, দেখা যাক কেমন হয়। 15 মিনিট হয়ে গিয়েছে। এবার চিকেনটা ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সাদা তেল আর 1 চামচ গাওয়া ঘি। তেল আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেন গুলোকে দিয়ে দেবো। আর তোমরা চাইলে এই সাদা তেলের সাথে ঘিটা নাও অ্যাড করতে পারো, শুধু সাদা তেল দিয়েও করতে পারো। যাই হোক, চিকেন গুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এর দুটো দিকই খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই। এই ভাজার সময় চিকেনের সাথে মশলাটা যত কম দেওয়া হয় ততই ভালো। যাই হোক, এখানে আমার চিকেন গুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার চিকেন গুলোকে তুলে রেখে দিলাম। এবার এই চিকেন ভাজা তেলের মধ্যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটা পুরোপুরি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই রেখেছি। এবার এই মশলাটা 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি। একটু কষাতে কষাতে দেখা যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় ভেজে রাখা চিকেন গুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটাকে লো ফ্লেমে 8 থেকে 9 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 9 মিনিট হয়ে গেল, ঢাকাটা খুলে নিলাম। আর চিকেনের মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। চিকেন গুলো একে একে উল্টে দিচ্ছি, চিকেনের অপর দিকটা খুব ভালোভাবে রেডি হয়ে যায়। 5-6 মিনিটের জন্য এভাবেই একটু ফুটতে দেবো, তাতে দেখবো চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় চিকেনটা থেকে এত সুন্দর একটা গন্ধ উঠছে যে এমনিতেই খিদে দ্বিগুণ হয়ে যাচ্ছে। একটু চেক করে নিচ্ছি চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো পুরোপুরি চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। ও ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের অসম্ভব সুন্দর স্বাদের চিকেন চাপ। এটা বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, নান যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই চিকেন চাপটা 45 মিনিটে বানিয়ে যে এত সুন্দর টেস্ট এসেছে এটা আমি নিজেও ভাবতে পারি। তোমরাও একবার এভাবে ট্রাই করতে পারো, বিশ্বাস করো অসম্ভব সুন্দর খেতে হয়েছিল।